প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কিভাবে খুব সহজে এমসিকিউর মধ্যে যে মান নির্ণয়গুলো আছে সেগুলো সলিউশন করবো। তো আজকের ক্লাসটা করার পর আশা করি তোমাদের আর মান নির্ণয়ের এমসিকিউ নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো এখানে একটা মান আছে যে x প্লাস 1/x = 4 হলে x² প্লাস 1/x² কি হবে। তো স্বভাবতই আমরা নর্মালি জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওটা দিয়ে আমরা মান বের করতে পারি। এখন সেম অঙ্কটাই আমরা কীভাবে শর্টকাট বের করতে পারি সেটা দেখব। তো শর্টকাট তোমরা শুধু কী করবা, ভ্যালু স্কোয়ার মাইনাস 2, এখানে প্রশ্নের মধ্যে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটাকে বর্গ করে সেখান থেকে মাইনাস করে দেবো, তাহলে হবে। তাহলে এখানে মূলত ভ্যালু কত আছে, 4 স্কোয়ার মাইনাস 2, 4 4 কত 16, 16 থেকে 2 কত থাকে 14, এর অ্যান্সার হচ্ছে 14 শেষ। আর আমরা যদি সেই অঙ্কটা মূল নিয়মে করতাম তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে করতাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটার মান কত আছে 4 স্কোয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 মানে 14। ওকে, এটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে খুব একটা ফ্যাক্টর করে না, বাট যখন মানটা বড় থাকবে যে x³ বা হচ্ছে x⁵ বা x⁷ বা x⁹ এরকম আকারে অঙ্কগুলো থাকে, তখন আমাদের মানে ক্যালকুলেশনটা করতে একটু সময় বেশি লাগে। তো সময়টাকে বাঁচানোর জন্য আমরা আজকে ক্লাস নিয়েছি। তো তাহলে আমরা প্লাসের মান যদি থাকে তাহলে কোন সূত্রটা ইউজ করব, ভ্যালু স্কোয়ার মাইনাস 2, এই সূত্রের সাহায্যে আমরা এই মানটা বের করতে পারব। তারপর দেখেন যদি কিউবের অঙ্ক আসে তাহলে কি করবো আমরা। তো কিউবের অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। ফর্মুলাটা দিব v³ মাইনাস 3 ইন্টু বি। ভি মানে ভ্যালু, ভি মানে হচ্ছে ভ্যালু। আচ্ছা, তাহলে ভ্যালুকে কিউব করব, তারপর ভ্যালুটাকে আবার 3 দিয়ে গুণ করে তারপর মাইনাস করে দেবো। তাহলে আমরা মানটা বসাই। এখানে ভ্যালু কত আছে 3³ মাইনাস 3 ইন্টু 3³ মানে কত 27, 3 থেকে 9, 27 থেকে 9 গেলে কত থাকে 18। ওকে, তো এভাবে আমরা খুব সহজে অঙ্ক করতে পারি। তারপর আরেকটা ম্যাথ আছে, দেখেন যদি মাইনাস থাকে, এখন কত হচ্ছে স্যার আমরা প্লাসের গুলো বুঝলাম যে মানটা যদি প্লাসে থাকে তাহলে মাইনাস করতে হয়। এখন ভ্যালুটা যদি মাইনাস থাকে, অর্থাৎ এখানে যদি সাইনটা মাইনাস থাকে তাহলে আমরা কি করব, যদি মাইনাসে থাকে তাহলে সেম কাজটাই করবেন, সূত্রের মধ্যে প্লাস দেবেন। তাহলে যখন ভ্যালুটার মধ্যে প্লাস থাকবে, অর্থাৎ এখানে যখন প্লাস থাকবে তখন সূত্র হবে মাইনাসে, আর যখন মাইনাস থাকবে তখন সূত্র হবে প্লাসে, এতটুকু জাস্ট পার্থক্য। তাহলে আমরা এখন এটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এই সূত্রটাই দিব, বাট মাইনাসটার জায়গায় কি দিব, প্লাস দিব, জাস্ট আর কিছু করব না। তাহলে b³ প্লাস 3 ইন্টু কি বি। এখানে বি মানে ভ্যালু, ভ্যালুটা কত আছে 1³ প্লাস 3 ইন্টু ভ্যালুটা কত আছে 1, তাহলে 1 প্লাস 3 কত হয়েছে 4 শেষ। তাহলে এইখানে যদি মাইনাস থাকে তাহলে সূত্র হবে প্লাসে, আর যদি এইখানে প্লাস থাকে তাহলে সূত্র হবে কি মাইনাসে। আশা করি বুঝতে পারছেন। তাহলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ওকে, তাহলে আমরা x² x³ এগুলো করতে পারবো। এখন আমরা দেখবো যে কিভাবে x⁵ এগুলো করতে হয়। x⁵ হচ্ছে x প্লাস 1/x = 3 হলে x⁵ প্লাস 1/x⁵ কি হবে। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা যদি মূল নিয়মে করতে চাই, মূল নিয়মে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, মূল নিয়মে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। তাই আমরা শর্টকাটে অঙ্কটা করতে পারি। শর্টকাটে কিভাবে করবো আমরা, b² মাইনাস 2 ইন্টু b³ মাইনাস 3b মাইনাস b, এটা সাহায্যে আমরা করতে পারবো। এখানে v মান কত আছে 3² মাইনাস 2, b হচ্ছে 3, v মানে ভ্যালু, তাহলে এখানে 9 মাইনাস 2, 3³ মানে 27, 3 থেকে 9 মাইনাস 3
9 থেকে 2 গেলে হচ্ছে 7, 27 থেকে 9 গেলে 18 মাইনাস 3, 7 আর 18 গুণ করি আমরা 7 ইন্টু 126 মাইনাস 3, তাহলে কত আসছে 123। তো আমরা সেম অঙ্কটা যদি আমরা মূল্যায়ন করতে যেতাম তাহলে কি হতো দেখেন, প্রথমে আমরা এটাকে ভাঙতাম, যে আমরা x টু দি পাওয়ার 5 কে কি করি আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটাকে ভাঙলে আমরা জানি কি করতে হয় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x কিউব প্লাস 1 বাই x কিউব। তো এই দুটোকে গুণ করলে দেখা যায় যে একটা x প্লাস 1 বাই x এক্সট্রা থেকে যায়, তো সেটাকে আমরা কি করে দিই মাইনাস করে দিই। তো এটাই তো করতে হয়। তো এখানে কি করতে হতো, প্রথমে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মানটা বের করতে হতো, তারপর আবার x কিউব প্লাস 1 বাই x কিউবের মানটা বের করতে হতো। তো আমাকে আরো দুইটা কাজ করা লাগতো, দুইটা কাজ করে দেন মানটা বসানো লাগতো। তো আমরা এই কাজটা ছাড়াই আমরা এটার সাহায্যে সহজে করতে পারি। এখন কথা হচ্ছে আপনাকে x টু দি পাওয়ার 5 এরটা মুখস্থ রাখা লাগবে না, আপনি শুধু এক্স স্কোয়ারটা আর এক্স কিউবেরটা যে আমরা শিখছিলাম সেটা মনে রাখতে হবে। তো আমরা এক্স স্কোয়ারের ফর্মুলাটা কি মনে রাখছিলাম, এক্স স্কোয়ার সমান আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস 2, আর এক্স কিউবেরটা আমরা একটু আগে মনে করছিলাম কি এটা, ওটা হচ্ছে বি কিউব মাইনাস 3b, অর্থাৎ ভ্যালু কিউব মাইনাস 3 ইন্টু ভ্যালু, আর এটা তো হচ্ছে মূল ভ্যালু, এই যে শেষ। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 5 একটা মনে রাখা লাগে না, আমরা আগে যেটা পড়ে আসছি সেটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, তাতে করে আমাদের সময় বাঁচতেছে। ওকে, তারপর আসেন আরেকটা কাজ দেখি আমরা। তো x টু দি পাওয়ার 5 টা আশা করি বুঝতে পারছেন। এখন যদি এখানে মান মাইনাস থাকতো তাহলে এখানে আমরা প্লাস দিতাম। ওকে, তারপর দেখেন এখন যদি প্রশ্নের মধ্যে টু দ্য পাওয়ার 4 এর গুলো আসে, ধরেন এখানে একটা ম্যাথ আসছে x প্লাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা সমান কি হবে। তো এটা সেম জিনিস, এটা আমরা স্কোয়ারের সূত্রটা কি মনে রাখছিলাম, স্কোয়ার মানে জানি আমরা বি স্কোয়ার মাইনাস 2, এটা টু দি পাওয়ার 4 যেহেতু আছে এটাকে বর্গ করতে হবে মাইনাস 2, অর্থাৎ এই সূত্রটা, অর্থাৎ টু দ্য স্কোয়ারের সূত্রটার মতোই জাস্ট এখানে একটা বর্গ এবং একটা মাইনাস 2 দিতে হবে। তাহলে এখানে ভি মানটা কত আছে 3 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 3 থেকে কত 9 মাইনাস 2, 9 থেকে 2 গেলে কত থেকে 7 মাইনাস 2, 7 7 49 মাইনাস 2 47, এটা অ্যান্সার। এখন কথা হচ্ছে স্যার যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা ফর্মুলাটা দিতাম প্লাস, কিন্তু এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস থাকলে এখানে আমরা ফর্মুলা, এখানে মাইনাস থাকলে আমরা ফর্মুলা দিতাম প্লাস, এখানে মাইনাস থাকবে, আর এখানে প্লাস থাকার কারণে এখানে ফর্মুলা দিয়েছি আমরা মাইনাস, এতটুকুই পার্থক্য। এখন সেম অঙ্কটায় যদি আমরা মূল্যায়ন করতে যেতাম তাহলে আমাকে দুইবার সূত্র প্রয়োগ করতে হতো, তো আমাদের অনেকটা সময় লাগতো। আমরা এইভাবে খুব সহজে অল্প টাইমে করতে পারি। তারপর আমরা এভাবে টু দ্য পাওয়ার 7 টু দ্য পাওয়ার 9 এরকম বড় বড় সবগুলো অঙ্কই আমরা খুব সহজে করতে পারবো। তো আমরা আরেকটা ম্যাথ দেখি, টু দ্য পাওয়ার 7 x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত হবে, তো সেটা আমরা দেখি। এটা সূত্রটা হচ্ছে বি কিউব মাইনাস 3b বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস বি। এটা কীভাবে হচ্ছে, আমরা নর্মালি জানি কি যে এক্স টু দি পাওয়ার 7 কে যদি আমরা নর্মালি ভাঙি, এক্স টু দি পাওয়ার 7 কে আমরা নর্মালি ভাঙলে কী কী পাওয়া যায়, কিউব পাওয়া যায়, কিউব ইন্টু টু দি পাওয়ার 4, এটা করি, করার পরে দেখা যায় যে আরও একটা এক্সট্রা এক্স প্লাস 1 বাই এক্স থেকে যায়, তখন সেটা আমরা মাইনাস করে দিই। তো এটাকে ভাঙলে তো এটা নর্মালি পাওয়া যায়। তো এটাও তো আমাদের নতুন করে মুখস্থ করতে হচ্ছে না, আমরা ওই যে মুখস্থ করছিলাম আগে যে এক্স কিউবকে ভাঙলে কী পাওয়া যায়, বি কিউব মাইনাস 3b, বি মানে ভ্যালু, এটা পাওয়া যায়। আর এক্স টু দি পাওয়ার 4 তো আমরা আগে শিখে আসছি, তো ওইখানে কি বসাতে হয়, বি স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এটা বসাতে হয়। ওকে, আর এটার মানে তো নর্মাল ভ্যালুটা, ওই
কিন্তু শেষ। তাহলে আমাদের মুখস্থ জাস্ট একবার, অর্থাৎ কয়টা সূত্র আমরা টোটালি যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে তিনটা জিনিস মনে রাখবো, স্কোয়ারেরটা, কিউবেরটা, টু দ্য পাওয়ার 4, স্কোয়ার কিউব টু দ্য পাওয়ার 4। স্কোয়ারটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2, মাইনাস হলে মাইনাস 2, প্লাস হলে প্লাস, মানে সরি মাইনাস হলে প্লাস আর প্লাস হলে মাইনাস। আচ্ছা, আরেকটা হচ্ছে কিউবেরটা মনে রাখবো আর টু দ্য পাওয়ার 4। এই টোটাল তিনটা মনে রাখলে যত বড় ম্যাথই আসুক আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো আমরা এটা অ্যান্সারটা আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন সবাই এটা অ্যান্সারটা কী হবে। তো আশা করি আমরা মান নির্ণয় আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।